ওম শান্তি। সাকার বাংলা মুরলী 13ই নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা দুঃখ সহ্য করাতে অনেক টাইম ওয়েস্ট করেছ। এখন দুনিয়ার পরিবর্তন হচ্ছে, তোমরা বাবাকে স্মরণ করো, শতপ্রদান হও, তাহলে সময় সফল হয়ে যাবে। তো বাবার স্মরণ, শতপ্রদান হওয়া আর সময়কে সফল, আমাদের জীবনের মেইন তিনটি বিষয় আমাদেরকে ফোকাস দিতে হবে, যে ঈশ্বর স্মরণ, শতপ্রদান হওয়া আর সময়কে সফল করা। আসলে আমরা জীবনের সংগ্রামে দৌড়াতে দৌড়াতে সফলতাকে ভুলেই গেছি। আসলে সফলতা কি, তার থেকে অনেক দূরে চলে গেছি। কারণ দ্রাপর যুগে মায়া আমাদের মুখ উল্টো দিকে করে দিয়েছে। আমরা দৌড়েছিলাম, আজও দৌড়াচ্ছি, কিন্তু উল্টো পথে। আর সেখানে দান, পুণ্য, যজ্ঞ, তপ, পূজা অর্চনা, তীর্থযাত্রা, আমরা অনেক কিছুই করেছি, দুঃখ সহন করেছি, আবার আরেকটাকে আমরা আধার করেছি, বোধহয় ওইটাতে আমাদের সুখ মিলবে, কিন্তু তারপরেও আমাদের দুঃখ। তো এইভাবে প্রতিটি ক্ষেত্রেই আমরা দুঃখী হয়েছি। তো ঈশ্বর পরমপিতা পরমাত্মা বলছেন, বাবা বলছেন, শিক্ষক বলছেন যে তোমরা অনেক সময় অপচয় করেছ। এখন এই ড্রামাতে এতটুকু সময় বাকি আছে, আর এই সময়টাকে এখন সফল করো। নিজের লক্ষ্যকে ঠিক রাখো, বাবাকে স্মরণ করো, তখন সফলতা মূর্ত হয়ে যাবে। অনেক বড় বরদান, অনেক বড় শক্তি বাবা আমাদেরকে দিচ্ছেন। প্রশ্ন, 21 জন্মের জন্য লটারি প্রাপ্ত করার পুরুষার্থ কী? লটারি একদিন দুই দিনের জন্য নয়, এক জন্ম দুই জন্মের জন্য নয়, 21 জীবনের লটারি। কত উঁচু লক্ষ্য, উঁচু টার্গেট, তার পুরুষার্থ কী? উত্তর, 21 জন্মের লটারি প্রাপ্ত করতে হলে মোহজিত হও, এক বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত হও। সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এই পুরানো দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। এই পুরানো দুনিয়াকে দেখেও দেখো না। সুদামার মতো এক মুঠো চাল সফল করে শতযুগী বাদশাহী নিতে হবে। কত সুন্দর বিশ্লেষণ, কত সুন্দর বাবা পথ নির্দেশ করছেন যে প্রথমে মোহজিত হতে হবে, সম্পূর্ণ সমর্পণ হতে হবে, যে এই পরিবর্তনের সময় যাতে আমাদের সর্বস্ব সুদামার মতো এখন অর্পণ করতে হবে, সফল করতে হবে। ওম শান্তি। আত্মিক সন্তানদের আত্মিক পিতা বসে বোঝাচ্ছেন, এ তো বাচ্চারা বুঝতেই পারে, এখন আমাদের স্টুডেন্ট লাইফ। আত্মিক বাচ্চার অর্থ হলো আমরা সকলে আত্মা। আত্মিক পিতা অর্থাৎ আমাদের আত্মার পিতা পরমপিতা পরমাত্মা। তো একে বলা হয় আত্মা আর পরমাত্মার মিলন এই সঙ্গম যুগে। এটাই পূর্ণ কুম্ভ, এটাই পূর্ণ তীর্থ। এই মিলন একবারই হয় এই সঙ্গম যুগে। বাচ্চারা, এইসব কথা তোমরাই জানো। এ হলো বিচিত্র কথা। বিচিত্র বাবা তার বিচিত্র আত্মাদের বোঝান। বাস্তবে আত্মা হলো বিচিত্র, এখানে এসে চিত্রধারী হয়। অর্থাৎ যে কর্ম করেছি, কর্ম অনুসারে ফল ভোগ করার জন্য যে শরীর প্রয়োজন, হয় পুরুষের, হয় নারীর, হয় সুস্থ, হয় অসুস্থ, তো যার যেরকম প্রাপ্য, তো তেমনই আমাদের চিত্র ধারণ করতে হয়। আর এই চিত্রের দ্বারা আমাদের হিসাব চুক্ত করতে হয়, চিত্রের দ্বারা অভিনয় করতে হয়। আত্মা তো সকলের মধ্যেই আছে, জানোয়ারের মধ্যেও আত্মা আছে। 84 লাখ বলে না, তো এতে তো জন্তু জানোয়ার সকলে এসে যায়। তো শাস্ত্রের কথা শুনে আমরা একটাই ভুল করেছি,
আমরা নিজেদের ক্ষেত্রে 84 লক্ষ যোনি, পরমপিতা বলছেন 84 লক্ষ যোনি এই সারা পৃথিবীতে সকল জন্তু জানোয়ার মনুষ্য আত্মা সকল কিছুকে নিয়ে হতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে 84 লাখ যোনি হতে পারে না। এখানেই আমাদের ভুল। তাই আমরা হাতড়িয়েছি, জীবনের লক্ষ্য আমরা পাইনি। অনেক জানোয়ার জন্তু আছে না, জলে আছে, স্থলে আছে, জঙ্গলে আছে। তো বাবা বুঝান যে এইসব কথায় তোমরা সময় নষ্ট করবে না, কারণ বাবা যে এখন সূত্র দিয়েছে, এই সূত্রের মধ্যেই নিজেকে এখন নিজের বুদ্ধিকে এখন একাগ্র করো, কারণ সূত্র নির্ভুল। আর তোমাদের এই সময় এই নির্ভুল সূত্রের প্রতি তোমাদের এখন নিশ্চয় সম্পূর্ণ রাখতে হবে। এই জ্ঞান ছাড়া মানুষের সময় নষ্ট হতেই থাকে। যত যাচাই করবে তত তুমি আরও বিশাল জঙ্গলে চলে যাবে। তো এই সময় বাবা বসে তোমাদের পড়ান, তারপর আধা কল্প তোমরা প্রারব্ধ ভোগ করো 21 জন্ম। ওখানে তোমাদের কোনো সমস্যাই হয় না, সেখানে কোনো দুঃখই থাকে না। দুঃখ সহ্য করাতেই দ্রাপর থেকে কলিযুগ পর্যন্ত তোমাদের অনেক সময় নষ্ট হয়েছে। এখানে তো দুঃখই দুঃখ। তাই সবাই বাবাকে স্মরণ করে যে আমাদের দুঃখের সময় নষ্ট হচ্ছে, আমাদের এখন এই দুঃখ থেকে বের করো, কারণ আমরা সকলেই এখন দুঃখের সাগরে ভাসছি। সুখে কখনোই সময় নষ্ট হচ্ছে একথা তো বলবে না, কারণ সকলের টার্গেট রয়েছে শতযুগে যাই, স্বর্গ দুনিয়াতে যাই। তোমরা একথাও বুঝতে পারো যে এই সময় মানুষের কোনো মূল্য নেই। জন্তু জানোয়ারের খালের মূল্য আছে, চামড়ার মূল্য আছে, তার নখের মূল্য আছে, দাঁতের মূল্য আছে, কিন্তু মানুষের পুরো শরীরটাই মূল্যহীন, কারণ মৃত্যুর পরে এই শরীরটা 5 তত্ত্বে বিলীন হয়ে যায়। তো মানুষ দেখো হঠাৎই মারা যায়। তো একই ঝড়ে কত মানুষ মারা যায়। তো এই রাবণ রাজ্যে মানুষের কোনো মূল্য আছে কি? কোনো মূল্য নেই। এখন বাবা তোমাদের কত মূল্যবান করেন, কারণ তোমাদের আত্মা এখন মূল্যবান হচ্ছে। পাই পয়সারও নয়, এই শরীর পাই পয়সারও নয় থেকে পাউন্ড তুল্য মূল্য, অর্থাৎ মহামূল্য করে তোলেন। যে আত্মা একেবারে তো মূল্যহীন, কানা করিহীন মূল্যতে চলে এসেছে, সেই আত্মাকে এখন হীরে তুল্য করে তুলছেন। এমন মহিমা আছে না, হীরের মতো জন্ম অমূল্য। এই সঙ্গম যুগ, এখন কামাই করার যুগ, তাকেই হীরে সমান যুগ বলা হয়, হীরে সমান জীবন বলা হয়। এই সময় মানুষ এক খোলের পিছনে লেগে আছে, কেউ ধন, কেউ এখন তার ডিগ্রি, মান শান এবং ব্যক্তি। তো এটা বাবা বলছে কি, তো একটা খোলস তার পিছনে লেগে আছে। তারা সম্ভবত কোটিপতি পদমপতি হতে পারে, তাদের সমস্ত বুদ্ধি এতেই থাকে। যেখানে ধন সেখানে মন থাকে। তাদের বলা হয় তো এইসব ভুলে এক বাবাকে স্মরণ করো, কিন্তু তারা তো মানবেই না। তারা জীবনের শেষ দিন পর্যন্ত তারা এই ধনকেই তারা জীবনের লক্ষ্য মনে করবে, ধনকেই জীবনের মহামূল্য জিনিস মনে করবে। তাদের বুদ্ধিতেই এসব কথা বসবে, যাদের বুদ্ধিতে পূর্বে বসেছিল, পূর্বকল্পে বসেছিল, তোমাদের বসেছিল, তাই তোমরা এখন জ্ঞান শুনছ। তা না হলে যতই বোঝাও না কেন, কখনোই বুদ্ধিতে বসবে না। তুমি যতই তাকে রাম রাম বলবে, সে তার উল্টোটা বলবে। তোমরাও নম্বরের ক্রমানুসারে জানতে পারো এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে খুব সহসায়। তার পরিবর্তন হয়ে এখন এই সঙ্গম যুগ পেরিয়ে তোমরা এখন সত্যযুগে যাবে। বাইরে যদি তোমরা লিখেও দাও যে দুনিয়ার পরিবর্তন হচ্ছে, তবু বুঝবে না, যতক্ষণ না তোমরা কাউকে বোঝাও। আর তার যদি ভাগ্য না থাকে, বুঝবে না, কাছে দিয়ে হেঁটে যাবে, কিন্তু তার মূল্যায়ন করবে না। আচ্ছা, যদি কেউ বুঝে যায়, তখন তাকে বোঝাতে হয় বাবাকে স্মরণ করো, শতপ্রধান হও। একবার যদি সে বুঝে যায়, তারপর সারা জীবন তাকে পুরুষার্থ করতে হবে, এটাও তাকে বোঝাতে হবে। এটা একদিনের দুদিনের পড়াশোনা নয় যে ওষুধ খেলাম, জ্বর ভালো হয়ে গেল, তো আর খেতে হবে না, এমন নয়। তো এই জ্ঞান তো খুবই সহজ। তো বাবা বোঝাচ্ছেন, এখানে শতযুগে তোমরা সূর্যবংশী, ত্রেতাযুগে চন্দ্রবংশী, দ্রাপরের বৈশ্যবংশী, শূদ্রবংশী,
এখন বাবা সঙ্গম যোগী বানাচ্ছেন আমাদের। এখন দুনিয়ার পরিবর্তন হচ্ছে, আর এর পরিবর্তক একমাত্র বাবা। এও তোমরা নম্বরের পুরুষার্থের নম্বর অনুসারে যথার্থ রীতিতে জানতে পারো। মায়া পুরুষার্থ করতে কিন্তু দেয় না, মায়া পিছনে নিয়ে যায়। আর তোমরা এখন বাবার স্মরণে এখন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। তখন তোমরা মনে করো এও নাটকের নিয়ম অনুসারে এতটা পুরুষার্থ করা আমাদের নেই। যখন মনে করবে যে তুমি পিছনে চলে যাচ্ছ, তখন এটা মেনে নেবে বা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে পুরুষার্থ করবে। আর যদি তারপরও হেরে যাও, তাহলে বুঝবে আমার এতটুকুই পুরুষার্থ। বাচ্চারা, এখন তোমরা জানো যে শ্রীমতে চলে আমরা নিজেদের জন্য এই দুনিয়ার পরিবর্তন করছি, আমাদের তন, আমাদের মন, আমাদের ধন দিয়ে। এক শিব বাবাই হলো শ্রীমত। শিব বাবা বলা তো খুব সহজ। আর কেউই না শিব বাবাকে আর না তার উত্তরাধিকারকে জানে। বাবা মানেই হলো উত্তরাধিকার। সেখানে সম্পদ, ধন, ঐশ্বর্য, তো মহল, হিরে, রত্ন, জহরত সব কিছু সেখানে উল্লেখ আছে। শিব বাবা অর্থাৎ প্রকৃত ভগবানকে তো চাই। আজকাল তো মেয়রকেও বাবা বলে দেয়, গান্ধীকেও বাবা বলে, আবার কাউকে জগৎগুরু বলে দেয়, টাইটেল লিখে দেয় অনেক লম্বা। তো এখন জগৎ অর্থাৎ সমস্ত সৃষ্টির গুরু, তিনি কিভাবে কোনো মানুষ হতে পারেন? বিবেকটাকে একটু খাটালেই তোমরা বুঝতে পারবে যে কোনো মানুষ ভগবান হতে পারে না, কখনো না। যেখানে পতিত পাবন সর্বের সদ্গতিদাতা একমাত্র বাবা, তিনি নিরাকার। বাবা তো হলেন নিরাকার, তাহলে তিনি কিভাবে উদ্ধার করেন এটাও বুঝতে হবে পরমাত্মার কর্তব্য। দুনিয়া পরিবর্তিত হচ্ছে, তাহলে অবশ্যই তিনি অভিনয়ে আসবেন। তিনি বলছেন আমি ড্রামাতে বাঁধা, যখন আমার সময় হয় তখন আমি আসি, এসে আমার কর্তব্য আমি পালন করি, তখন তাকে জানতে পারা যাবে। তিনি স্বয়ম্ভূ, তিনি নিজেই এসে ওনার পরিচয় দেন। এমন নয় যে প্রলয় হয়ে যায় তখন বাবা এসে নতুন সৃষ্টির রচনা করেন। শাস্ত্রে দেখানো হয় অনেক বড় প্রলয় হয়, তারপর অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ আসেন, কিন্তু বাবা বোঝান এমন তো হয় না। সারা দুনিয়া জলমগ্ন হয়ে গেল, তাহলে সৃষ্টি কোথা থেকে আসবে? গায়ন আছে যে এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, এটাই হলো মূল কথা। এই পৃথিবীর যে ইতিহাস, যে ভূগোল, তা কিন্তু রিপিট হয়, যেমন ছিল তেমন হবে। আর এখন যেমন করেছি তার অস্তিত্ব থাকবে না, তার ভৌগোলিক রূপরেখা প্রথমে যা ছিল ওই জায়গায় চলে যাবে। অত্যন্ত বোঝার মতো বিষয়। তাহলে তো প্রলয় হতে পারে না। তোমাদের মনে তো এই ধারণা আছে না, এখন এই পুরানো দুনিয়ার পরিবর্তন হচ্ছে, এসব কথা বাবা এসে বোঝান। এই লক্ষ্মীনারায়ণ হলেন নতুন দুনিয়ার মালিক, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তোমরা চিত্রতেও দেখাও যে পুরানো দুনিয়ার মালিক রাবণ, নতুন দুনিয়ার মালিক লক্ষ্মীনারায়ণ। রামরাজ্য আর রাবণ রাজ্য, তো এমন মহিমা তো আছে, তাই না? এই কথা তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা পুরানো আসুরি দুনিয়ার অবসান করিয়ে নতুন দৈবী দুনিয়ার স্থাপন করাচ্ছেন। বাবা বলেন আমি যা বা যেমন, খুব সামান্য জনেই আমাকে তেমনভাবে বুঝতে পারে। সেও তোমরা পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে জানতে পারো। আর যারা ভালো পুরুষার্থী বাচ্চা, তাদের অনেক বেশি নেশা থাকে, ঈশ্বরীয় নেশা। স্মরণের পুরুষার্থীদের প্রকৃত নেশার তীব্রতা থাকবে। যারা ঈশ্বরকে প্রকৃত স্মরণ করে, তিনি যেমন করছেন, লক্ষ্য রেখেছে, তিনি যেমন বলছেন লক্ষ্য রাখো 8 ঘন্টা আমাকে স্মরণ করবে, 2 ভাগ তোমাকে দিয়ে দিলাম, 1 ভাগ আমার জন্য। তো 84 জন্মের চক্রের জ্ঞান বোঝাতে এত নেশা চড়ে না। জ্ঞানে এত পরিশ্রম নেই, স্মরণে যতটা পরিশ্রম, যা স্মরণের যাত্রায় চড়তে থাকে। যত স্মরণ করবে তখন দেখবে একটা দিব্য অনুভূতি, ঈশ্বরকে নতুনভাবে অনুভব করা। তো মূল বিষয় হলো পবিত্র হওয়ার। যতটা মনে, বচনে, কর্মে, শুধু ব্রহ্মচর্যই পবিত্র নয়। মানুষ ডাকতেও থাকে তুমি এসে পবিত্র বানাও, এমন বলে ডাকে না যে তুমি এসে বিশ্বের বাদশাহী দাও। ভক্তি মার্গে মানুষ কত কথা শোনে, কত রকমের পাঁচালি পড়ে। সত্যনারায়ণের কথা তো এখানেই হয়। তো ওই কথা তো জন্মান্তর
ধরে শুনে শুনে নিচে নেমে এসেছো, উপরে গেছো কি যাচাই করে দেখো। তো ভারতেই এই কথা শোনার প্রচলন, আর কোথাও এই কথা ইত্যাদি ইত্যাদি হয় না। ইউরোপ কান্ট্রিতে, আমেরিকাতে তো এগুলো চর্চা চলে না, ভারতেই এগুলার চর্চা। কারণ লক্ষ্মীনারায়ণ ছিল ভারতেই, তো আবার লক্ষ্মীনারায়ণ হবে। আর ভক্তিতে এই তার তার জন্য এই প্রচলন রয়েছে। ভারতেই ভারতকে ধার্মিক দেশ মানা হয়। অনেক অনেক মন্দির এই ভারতেই আছে। খ্রিস্টানদের তো একই চার্চ হয়। এখানে তো কত ধরনের মন্দির আছে, 33 কোটি দেবী দেবতা, কত যেখানে যাও তো বিভিন্ন ধরনের দেবী দেবতার মন্দির। বাস্তবে একই শিব বাবার মন্দির হওয়া উচিত, কারণ তিনি বানিয়েছেন 33 কোটি দেবী দেবতাকে, নামও একেরই হওয়া উচিত। তো এখানে তো অনেকেরই নাম আছে। বিলেতের লোকেরা তো এখানে মন্দির দেখতে আসে, তো বেচারারা তো এও জানে না যে প্রাচীন ভারত কেমন ছিল। কারণ আমরা যেমনভাবে ওনাদেরকে বোঝাই, ঠকাই, তো ওরা এমনভাবে বোঝে, এমনভাবে ঠকে। 5000 বছর থেকে পুরানো জিনিস কিছুই হয় না। তো ওরা তো মনে করে লাখ বছরের পুরানো জিনিস পেয়ে গেছে, খুব উৎসাহ হয়ে যায়, অনেক মূল্য দিয়ে তারা খরিদ করে নিয়ে যায়। বাবা বুঝান যে এই যে মন্দিরের চিত্র ইত্যাদি তৈরি হয়েছে তা 2500 বছরের পুরানো। 2500 বছরের পুরানো। প্রথমেই শিবের পূজা হয়। এখন তো দেখো মানুষ জল, মাটি ইত্যাদিরও পূজা করে। অসীম জগতের পিতা এখন বলেন, তোমরা কত ধন ভক্তিমার্গে হারিয়ে ফেলেছ, সময় নষ্ট করেছ, এবং ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। কত অগাধ শাস্ত্র এবং চিত্র আছে, তোমরাই বানিয়েছো ধন দিয়ে। কত প্রকারের গীতা বেরিয়েছে। তো এইসবের উপর তো খরচা করতে তোমরা দেখো কি হয়ে গেছো, কত খরচা করেছো। খরচা করতে করতে এখন স্বয়ং ভগবান এসেছেন। ভগবানের জন্য এখন সফল করার জন্য তোমাদের কাছে কানাকড়িও নেই। তোমরা বলছো, সুদামার উদাহরণ দিয়েও বলছে বাবা, তারপর তোমরা বলছেন বাবা কিছুই নেই। কাল আমি তোমাদের ডবল মুকুটধারী বানিয়েছিলাম, এখন তোমরা কত কাঙ্গাল হয়ে গেছো। তো এ তো কালকেরই কথা। তোমরা বুঝতে পারো বরাবর আমরা 84 জন্মের চক্র লাগিয়েছিলাম। এখন আমরা আবারও এমন তৈরি হচ্ছি। বাবার থেকে আমরা উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা প্রতি মুহূর্তে পুরুষার্থ করান। গীতাতেও এই অক্ষর আছে, মন মনা ভব। গীতার কোনো শব্দ সঠিক বলাও হয় না, প্রায়, অর্থাৎ দেবী দেবতা ধর্ম আর নেই, প্রায় লোপ হয়ে গেছে। বাকি যা আছে সবই ঘরে ঘরে চিত্র। তাদের কোনো গুণাবলীও নেই, তাদের মতো সত্যতাও নেই, তাদের মতো প্রেম স্বরূপও নেই। তোমাদের স্মরণ দেখো তো কেমন সুন্দর তৈরি হয়েছে। তোমরা বুঝতে পারো যে আমরা আবার এই দুনিয়া স্থাপন করছি, তারপর ভক্তিমার্গে তো আমাদের সঠিকভাবে স্মরণ হয়। এটা হলো অনুসরণ। যা করেছো তোমাদের স্মৃতি স্মরণ করা হয়, মন্দির বানানো হয়, মূর্তি বানানো হয়, তো আর্থকোয়েক ইত্যাদি হয়, ভূমিকম্প হয়, তাতেও সব কিছু শেষ হয়ে যায়। তারপর ওখানে তোমরা সব কিছু নতুন তৈরি করবে। ওখানে তো দক্ষতা থাকে না, এখানের দক্ষতা ওখানে ট্রান্সফার হয়ে যায়। হিরে কাটার দক্ষতা হয়, এখানেও হিরে কাটা হয়, তো আবার তৈরিও হয়। হিরে দিয়ে কত কিছু তৈরি করা হয়। তো হিরে যারা কাটে তারাও অনেক দক্ষ হয়। অনেক মূল্যবান হীরা খুব যত্ন সহকারে তাকে কাটতে হয়, তার জন্য স্কিল চাই, দক্ষতা চাই। ওরা আবার ওখানেও যাবে, এই দক্ষতা তাদের আত্মাতে থাকবে। আত্মা শরীর ছেড়ে চলে যাবে। শতযুগে ওই কাটার দক্ষতা দিয়ে তারা অনেক নতুন জিনিস তৈরি করবে। তো তোমরা জানো যে ওখানে কত সুখ থাকবে। এই লক্ষ্মীনারায়ণের তো রাজ্য ছিল, তাই না? নামই হলো স্বর্গ। তো 100 ভাগ সর্বক্ষমতা সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তো এখন তো হলো সকলেই শক্তিহীন। ভারতে জহরতের অনেক ফ্যাশন আছে, সেই পরম্পরা চলে আসছে বাচ্চারা, তাই তোমাদের কত খুশি হওয়া উচিত। সেই হীরে রত্নর খনির দেশে আমরা যেতে চলেছি, ট্রান্সফার হতে চলেছি। তোমরা জানো যে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন স্বর্গ তৈরি হচ্ছে। এর জন্য আমাদের অবশ্যই পবিত্র হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। তাই বাবা বলেন যে অবশ্যই চার্ট লেখো। আমি আত্মা কোনো আসুরি আচরণ করুনি তো, নিজের
নিজেকে দৃঢ়ভাবে আত্মা মনে করো, এখানে তোমাদের সব কিছু। তো এখানে প্রমাণ হবে যে যতটা মনে করবে সে ততটা উচ্চ পদ পাবে। এই শরীর দ্বারা কোনো বিকর্ম করিনি তো, যদি করে থাকো তাহলে রেজিস্টার খারাপ হয়ে যাবে। এ হলো 21 জন্মের লটারি। তো এও এক রেস, ঘোড়দৌড় হয় না, একে বলা হয় রাজস্ব, অশ্বমেধ, রুদ্র, গীতা, জ্ঞান যজ্ঞ। রাজস্বের জন্য অশ্ব অর্থাৎ তোমাদের মতো আত্মাদের দৌড় লাগাতে হবে। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, আর এই ঘরকে বলা হয় সুইট সাইলেন্স হোম। এই অক্ষর তোমরা এখনই শুনতে পাও, তার আগে কিন্তু জানতে না সাইলেন্স কাকে বলে, সাইলেন্স হোম কাকে বলে। বাবা এখন বলেন, বাচ্চারা তোমরা খুব পরিশ্রম করো, তোমরা রাজত্ব পাও। তো এ কি কম কথা? আমি হলাম আত্মা, আমি এত জন্ম নিয়েছি। বাবা এখন বলছে তোমাদের 84 জন্ম সম্পন্ন হয়েছে, এখন আবার প্রথম থেকে শুরু করতে হবে। 111 থেকে আবার তোমাদের চক্র পরিক্রমা হবে। নতুন মহলে অবশ্যই তো বাচ্চারা থাকবে, বাচ্চারা বসবে। পুরানো মহলে তো আর বসবে না। এমন তো নয় নিজে পুরানোতে বসবে আর নতুনে ভাড়াটাদের বসাবে। তোমরা যত পরিশ্রম করবে ততই নতুন দুনিয়ার মালিক হতে পারবে। নতুন মহল তৈরি হলে এমন হয় যে পুরানোকে ছেড়ে নতুনে গিয়ে বসি। তো ধীরে ধীরে তোমাদের এই পুরানো দৌড়ের প্রতি বৈরাগ্য আসতে থাকবে, মোহজিত হতে থাকবে। সম্পর্ক, সাধন, সুবিধা সব কিছু থেকে তোমাদের বৈরাগ্য। তো বাবা তখনই বাচ্চাদের জন্য নতুন মহল তৈরি করেন যখন প্রথম মহল পুরানো হয়ে যায়। তো এখন দুনিয়াতে সব কিছু তোমাদের পুরানো হয়ে গেছে, কানাকড়িহীন হয়ে গেছে। শরীরও এখন পুরানো, ধনও পুরানো, মনও পুরানো। ওখানে ভাড়াতে দেওয়ার কোনো কথাই নেই। ওরা যেমন চাঁদে জমি কেনার প্রয়াস করে বিজ্ঞানীরা, তোমরা তেমনি স্বর্গে জমি নিচ্ছ। তো এখানে ভাবনার কত রকম উৎকৃষ্টতা। তোমরা যত জ্ঞান এবং যোগে থাকতে পারবে ততই পবিত্র হবে। এ হলো রাজযোগ। এখানে কত বড় রাজত্ব পাওয়া যায়। বাকি যে চাঁদে জমি কেনার কথা, তো এসবই ব্যর্থ। তো এসব জিনিস যা সুখ প্রদান করে তাই আবার বিনাশকারী, দুঃখ প্রদানকারী হয়ে যায়। পরের দিকে লস্কর ইত্যাদি কম হয়ে যাবে, বোম্বে ইত্যাদির দ্বারাই চট করে সব কাজ হয়ে যাবে। এই নাটক তৈরি হয়েছে, তো সময় অনুযায়ী হঠাৎই বিনাশ হয়ে যায়, এরপর সিপাহীরাও মারা যায়। তো এ দেখার মজা আছে। তোমরা এখন ফরিস্তা হচ্ছ, তোমরা জানো বাচ্চারা তোমাদের জন্যই বিনাশ হয়ে যায়। ড্রামাতে এমন পার্ট আছে পুরানো দুনিয়া শেষ হয়ে যায়, সেই জন্য তোমাদের জন্য, তোমাদের এখন তোমরা মোহজিত হয়ে যাচ্ছ, নতুন দুনিয়ায় যাবে। তো তোমাদের কি এখন আত্মা নতুন শরীর ধারণ করবে, তো পুরানো দুনিয়াতে থাকবে কি করে? তার জন্য পুরানো দুনিয়াকে সাফাই করা। যে যেমন কর্ম করে তেমনই তো কর্মফল ভোগ করতে হবে। এখন মনে করো সন্ন্যাসীরা ভালো, পবিত্র, কিন্তু তারা তো গৃহস্থীর ঘরেই জন্ম নেবে। শ্রেষ্ঠ জন্ম তো তোমরা নতুন দুনিয়াতে পাবে। তো সবচেয়ে বাবা বাহবা দিচ্ছেন আমাদেরকে। এই সময় যারা আমরা মোহজিত হচ্ছি, এখন যারা আমরা সেবা করছি, জ্ঞানকে যারা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি, তো সুদামার মতো যারা এখন ধন সম্পদ, যারা এখন আমরা এক মুঠি যারা সফল করছি, সংস্কার অনুযায়ী তখন তেমন তৈরি হবে। তোমরা এখন নতুন দুনিয়ার জন্য সংস্কার তৈরি করে নিয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই তো ভারতে জন্ম নেবে। যারা খুব ভালো ধার্মিক মনের হবে, তো তোমরা তাদের কাছে জন্ম নেবে। কেননা তোমরা কর্মই তেমন করো, কারণ তোমাদের মাতা পিতা ধার্মিক হবে, আর তোমরা এখন পুণ্যকর্ম করছো, 21 জন্মের জন্য কামাই জমা করছো। সংস্কার যেমন হবে সে অনুসারে জন্ম হয়। তোমরা অনেক উচ্চ কুলে জন্ম নেবে। তোমাদের মতো তো আর কেউ করবে না। তো পরে যেমন সেবা তেমন জন্ম। অনেককেই তো মৃত্যুবরণ করতে হবে। প্রথমে যারা রিসিভ করবে তারাই যাবে। বাবা বুঝান যে এখন এই দুনিয়ার পরিবর্তন হচ্ছে। বাবা তো এর সাক্ষাৎকার করিয়েছেন। বাবা নিজের উদাহরণ দেন। ব্রহ্মা বাবা দেখলেন যে 21 জন্মের জন্য রাজত্ব পাওয়া যায়, তো এর সামনে 10-12 লাখ আর কি। ওই সময়ে 10-12 লাখ মানে 37 সালের কথা। তো বাবার
অনেক নেশা চড়ে গেছে যে আমি সত্যযুগের বাদশাহী পেতে চলেছি, তো এই দুনিয়ার এই ধন দৌলত দিয়ে আমি কি করব। তো বাবা নিজের উদাহরণ দিচ্ছেন, অল পেয়ে গেল বাদশাহী, তো আর বে দাদার পার্টনার পেল ব্যবসার গদি। বাবা তার থেকে ছুটিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে এলেন। তো ব্যবসার পার্টনারকে বলে দিলেন, যা চাই নিয়ে যান, কোনো অসুবিধা হয়নি তাতে দাদার। তো উনিও ওনার নীতি আদর্শ ঠিক রেখে দাদাকে অর্ধেক ভাগ দিয়ে দিলেন। বাচ্চাদের বোঝানো হয়, তো বাবার কাছ থেকে তোমরা কি নাও, স্বর্গের বাদশাহী, তোমরা যত সম্ভব সেন্টার খুলতে থাকো, অনেকের কল্যাণ করো, তোমাদের 21 জন্মের জন্য উপার্জন জমা হচ্ছে। এখানে তো লাখপতি কোটিপতি অনেকেই আছেন, এরা সবাই মূলত দরিদ্র। তোমাদের কাছে অনেকেই আসবে, প্রদর্শনীতে অনেকে আসে, এমন মনে করো না যে কেউ প্রজা হয় না, অনেকে প্রজা হয়। খুব ভালো ভালো তো অনেকে বলে দেয়, কিন্তু বলে সময় নেই। অল্প কিছু শুনলেও প্রজাতে চলে আসবে। এই অবিনাশী জ্ঞানের কোনো বিনাশ হয় না। তো বাবার পরিচয় দেওয়া কোনো কম কথা নয়। কেউ কেউ রোমাঞ্চিত হয়ে উঠবে। উচ্চ পদ যদি পেতে হয় তাহলে পুরুষার্থ করতে লেগে যেতে হবে, কাল বিলম্ব নয়। সময় অনেক নষ্ট হয়েছে। তো বাবা তো কারোর কাছ থেকে ধন ইত্যাদি চান না। বাচ্চাদের বিন্দু বিন্দু থেকে তো পুকুর তৈরি হয়, সিন্ধু তৈরি হয়। তো কেউ কেউ 1 টাকা পাঠিয়ে দেয়, বলে বাবা আমার এই 1 টাকায় একটা ইট লাগিয়ে দাও। সুদামার 1 মুঠো চালের কত মহিমা আছে, তাই না? বাবা বলেন, এ তো তোমাদের হিরে জহরাত, এই 1 টাকা নয়, এ তোমাদের রিটার্নে তোমরা তো অনেক অনেক হাজার গুণ তোমরা রিটার্ন পাচ্ছ। তো সকলেই তো জন্ম হীরের মতো হবে। তোমরা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছ। তোমরা জানো, তোমরা এই চোখে যা কিছু দেখো এই সব কিছু পুরানো। এই পুরানো থেকে এখন নিজেকে ছাড়িয়ে নাও। এই দুনিয়া এখন পরিবর্তিত হচ্ছে, তোমরা এখন অমরপুরীর মালিক তৈরি হচ্ছ। তোমাদের অবশ্যই মোহজিত হতে হবে। তো আগাগোড়া বাবা এই কথাটাই আমাদের বোঝাতে চাইছেন, আমাদের মোহজিত যে কোনোভাবেই হতে হবে। তোমরা এতকাল বসে এসেছো যে বলে এসেছো, বাবা যখন তুমি আসবে আমরা তোমার কাছে সমর্পিত হব। ব্যবসা তো ভালো, তাই না? কারণ এখন সমর্পিত হলে বাবার যা কিছু আছে সব কিছু তোমাকে এখন তার উত্তরাধিকার করবেন, তাই না? মানুষ তো জানিই না যে সৌদাগর, রত্নাগর, জাদুঘর নাম কেন রাখা হয়েছে। কারণ এখন তুমি তোমার যা অবশিষ্ট আছে, যা আবর্জনা আছে, সব কিছু বাবাকে দিয়ে দাও। তিনি কত শ্রেষ্ঠ খরিদ্দার। আবর্জনা নিয়ে তোমাকে বিশ্বের মালিক বানিয়ে দিচ্ছেন তিনি। রত্নাগর, এই অবিনাশী জ্ঞান রত্ন হলো এক একটি অমূল্য সংস্করণ। এর ওপর রূপ বসন্তের কথা আছে। তোমরা যেমন রূপও তেমন তোমরা বসন্ত, জ্ঞানী যোগী, আর এর দ্বারা তোমরা কামাল করে দেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এখন এই শরীরের দ্বারা কোনো বিকর্ম করবে না। এমন কোনো আসুরি আচরণ যেন না হয় যাতে রেজিস্টার খারাপ হয়ে যায়। নাম্বার 2, এক বাবার স্মরণের নেশায় থাকতে হবে। পবিত্র হওয়ার মূল পুরুষার্থ অবশ্যই করতে হবে। করির পিছনে নিজের অমূল্য সময় নষ্ট না করে শ্রীমতে চলে জীবনকে শ্রেষ্ঠ বানাতে হবে। বরদান, নিজেকে বিশ্ব সেবার প্রতি অর্পিত করে মায়াকে দাসী বানানো সহজ সম্পন্ন ভব। এখন নিজের সময় সকল প্রাপ্তি, জ্ঞান, গুণ আর শক্তিগুলিকে বিশ্ব সেবায় সমর্পিত করো। যে সংকল্প উঠছে তো চেক করো যে বিশ্ব সেবার প্রতি আছে। এরকম সেবার প্রতি অর্পণ হলে স্বয়ং সহজে সম্পন্ন হয়ে যাবে। মায়ার কাছে ঘাবড়ে যাবে না, সদা বিজয়ী হওয়ার খুশিতে নাচতে থাকবে। মায়াকে নিজের দাসী অনুভব করবে, নিজেই সেবাতে সারেন্ডার হবে, তাতে মায়া সততই সারেন্ডার হয়ে যাবে। আজকের স্লোগান,
অন্তর্মুখতার দ্বারা মুখকে বন্ধ করে দাও, তাহলে ক্রোধ সমাপ্ত হয়ে যাবে। আজকে অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। যেরকম 1 সেকেন্ডে সুইচ অন আর অফ করা যায়, এরকমই 1 সেকেন্ডে শরীরের আধার নাও আর 1 সেকেন্ডে শরীর থেকে ঊর্ধ্বে অশরীর স্থিতিতে স্থিত হয়ে যাও। এখনই শরীরে এসো, আবার এখনই অশরীরে হয়ে যাও। প্রয়োজন হলে শরীররূপী বস্ত্র ধারণ করো, প্রয়োজন না থাকলে শরীর থেকে আলাদা হয়ে যাও। এই প্র্যাকটিস করতে থাকো, একেই কর্মাতীত অবস্থা বলা হয়। আচ্ছা, ওম শান্তি।